দার্জিলিং দার্জিলিং কি খবর? আমরা যাচ্ছি আজকে দার্জিলিং এ, আর এখন আমরা রয়েছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে কিছুটা আমি চলে এসেছি, তো এখন আমরা রয়েছি শিমুলবাড়ি। আর দেখতে পাচ্ছ ডুগডুগ এখানে রয়েছে, আর বাবা রয়েছে এই যে। আর তোমাদের সাথে যাদের দেখা করিয়েছিলাম ফার্স্ট এপিসোডে, তো তারা এখানে রয়েছে। সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু ভাই তারা চলে যাবে আলাদা, আমরা চলে যাবো আলাদা। কারণ আমাদের অনেক জায়গায় দাঁড়াতে হবে, কারণ আমার ব্লগ বানাতে হয়, দাঁড়াতে হয়, সময় দিতে হয় তোমাদের। তো সেই কারণে তারা লেট হয়ে যাবে, তো তাদেরকে বললাম আচ্ছা তাহলে তোমরা আলাদা বেরিয়ে যাও, আমরা ওখানে যেয়ে দেখা করে নেবো। তো আমাদের সাইডে দেখতে পাচ্ছ ভাই চা গাছ, এখনো তো পাহাড়ের রোড দেখা বাকি রয়েছে। তো চলো সেটা মোটো ব্লগিং সেটআপে হচ্ছে। চলো চলো ভাই, আমরা সবাই একসাথেই যাচ্ছি দার্জিলিং এর দিকে, তো কিছুটা পথটা একসাথে যাই পয়সা। আর দেখতে পাচ্ছ আমাদের ডান সাইডে রয়েছে ভাই পাহাড়, আর সাইডে কত সুন্দর চা বাগান। দার্জিলিং দার্জিলিং ভাই, আমরা ম্যাপ ট্যাপ লাগাইনি, আমরা তো সোজাই চলে যেতাম যদি এখানে পুলিশ না থাকতো। সামনে কি লাগছে, সামনের ভিউটা জাস্ট চেক করো তোমরা ভাই, কত বড় বড় আর কতগুলো পাহাড়, পুরো সিঙ্গারার মতো লাগছে দেখতে, আর রোডটা কেচাপের মতো। আর ভাই দাঁত যেভাবে চলে না, ডুগডুগের চাকা ঠিক তেমন ভাবেই চলছে। আর ভাই এখান থেকে বোঝা যাচ্ছে না কোন পাহাড়টার গা বেয়ে বেয়ে আমরা উঠবো। আর ভাই দেখতে পাচ্ছ ডুগডুগের সামনেই রয়েছে R15। ভাই যখন দুটো বাইক একসাথে চলে না, দারুণ লাগে দেখতে। ডুগডুগেরও খুব ভালো লাগছে যে ওর বন্ধু যাচ্ছে সামনে, বাট ভাই একটু খারাপও লাগছে এই কারণে যে কিছুটা যেয়ে আমরা আলাদা হয়ে যাবো। চলো ভাই হালকা একটু টানি ডুগডুগকে পাহাড়ের রাস্তায়। ভাই ওয়েলকাম টু দার্জিলিং। আর এখান থেকে রয়েছে 45 কিলোমিটার, কার্শিয়ং রয়েছে 13 কিলোমিটার। আর ভাই তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু পাহাড় চড়া শুরু করে দিয়েছি। সামনে দেখতে পাচ্ছ কত কিউট একটা টোল গেট, ভাই দেখতে পাচ্ছ কত উঁচু রোডটা। আর ভাই পাহাড় চড়তে গেলে তো উঁচু রোড আসবেই। ভাই ডুগডুগে থ্রটাল দিলেও ল্যাগ করছে, ডুগডুগে তো প্যানিয়াল লাগানো রয়েছে, সেই কারণে আরো বেশি পিছনের দিকে টানছে। এরকম রোডে 1 নম্বর গিয়ার 2 নম্বর গিয়ারে দিয়েই তোমার চালাতে হবে। এরকম রোডে তোমরা যদি 3 নম্বর বা 4 নম্বর গিয়ারে দিয়ে চালাও, তাহলে তোমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। ভাই ওঠার সময় যতটা না ফাটছে, তার থেকে বেশি ফাটবে নামার সময়। দেখতে পাচ্ছ ভাই, তো ভাই ফাইনালি আমরা আমাদের ফার্স্ট স্টপেজে দাঁড়িয়ে পড়লাম। তো বাবা বলছে যে অনেক আগে এসেছি, অনেক মেমোরি উড়ে গেছে, তো সেই সব জিনিস আবার আমরা পেয়েছি খুঁজে। তো রাস্তা কেমন লাগলো? আমার তো ভয় করছিল চালাতে। আমারও করতে, আমি তো 4বার এসেছি টুরিস্ট বাসে, কিন্তু এই যে মোটরসাইকেলে এসেছি এর একটা এক্সপিরিয়েন্স, আর এই যা দৃশ্য দেখছি সত্যি অতি মুগ্ধ মনোভাব একেবারে। আমরা কতটা উপরে চলে এসেছি, এখনো অনেকটা উপরে যেতে হবে, পুরো তো টপ দেখতেও পাচ্ছি না, আমরা ফগে পুরো ঢেকে রয়েছে। তো এখন আমরা রয়েছি কার্শিয়ং এ, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আই লাভ কার্শিয়ং। এটা ভাই ভিউ পয়েন্ট, এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। ও হো হো, তো কেমন লাগছে তোমাদেরও বলো? লেভেলের লাগছে ভাই, লেভেলের। ভাই এবার তোমরা দেখো, দূরে দূরে আই থিঙ্ক ওগুলো শাল গাছ রয়েছে, আর এই যে পাহাড়ের গা ঘেঁষে রয়েছে এখানে সব চা গাছ। আমরা কোথা থেকে এসেছি তাও বোঝা যাচ্ছে না, কিন্তু কোন দিক থেকে এসেছি। আর ভাই এখান থেকে তোমরা ভালো করে দেখতে পারবে যে রাস্তাটা কেমন, তার জন্য আমাদের উড়াতে হবে ড্রোন। তো আমরা বলতে না বলতে ড্রোন বের করে ফেলেছি, তো এবার ড্রোন দিয়ে তোমাদেরকে দেখাই, আর আমরাও দেখি যে ওখান থেকে কেমন লাগছে দেখতে। তো চলো শার্ট করে আমরা উড়িয়ে দিই।
ড্রোনকে নিয়ে এসেছি এবার আমাদের মাথার উপরে, আর এত গরম লেগে গেছে এখানে, এত রোদ, তো এখন ড্রোনকে মাথার উপরে ফ্যান বানিয়ে আমরা কাজ চালাচ্ছি। তো ভাই আমাদের এখানে সবকিছু কমপ্লিট, সরানো যাচ্ছে না, এত এত ওয়েট হয়ে গেছে। এই ভিউটাকে অনেকক্ষণ ধরে আমরা এনজয় করলাম। এবার চলো আমরা সামনের দিকে যাই, আর এখানে বেঁধে গেছে একটা বড় সড়ো ক্যাচাল। भाई साइड कर, नहीं जाएगा, बहुत वेट है साइड में। तो भाई আমরা আবার বেরিয়ে পড়লাম। इन वादियों में टकरा चुके हैं। ভাই ওখানটাতে রোদ ছিল, সেই কারণে একটু গরম লাগছিল আমার, আমি সোয়েটারটা খুলে রেখে দিয়েছি। এখন তো ভাই কাশি চালু হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে। ওহো ভাই আমরা অনেকটা উপরে চলে এসেছি, অনেকটা। আর ভাই এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে সব বাড়িগুলো একদম ছোট ছোট গায়ে গায়ে লাগানো। ওই ভাই সাহেব আমি দেখতে যাচ্ছিলাম, সামনের দিকে হট করে একটা গাড়ি ঢুকে গেছে। এখানে রোড খুবই খুবই ডেঞ্জারাস, আর চারি সাইডের ভিউটা এত সুন্দর না যে তোমার চোখ টানবে খালি, বাট প্লিজ কন্ট্রোল করো, কারণ দেখতেই তো পাচ্ছ তুমি যদি এখন ডান সাইডের দিকে তাকিয়ে বাস সাইডে ঘোরো যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে আর খুব সুন্দর জায়গা বসবে। আমরা ভেবেছিলাম দাঁড়াতাম এখানে। আমাদের সাথে যে R15টা ছিল, দুটো বন্ধু ছিল, তো ওরা সোজা বেরিয়ে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে পড়বো, কারণ আমরা খুব সুন্দর ঝাউ গাছ দেখেছি এখানে, আর খুব সুন্দর ছাওয়া রয়েছে এখানে। তো ভাই এই যে আমি এই জায়গাটার কথা বলছিলাম। তো ভাই আমরা চাইলে তো এখনই দার্জিলিং চলে যেতে পারতাম, কারণ 30 কিলোমিটার, হয়তো 2 ঘন্টা এখন লাগবে আমাদের যেতে। সময় লাগুক ভাই, সময় লাগুক, পৌঁছানোটা বড় জিনিস না। আমরা এই জিনিসগুলো, এই জায়গাগুলো আমরা এনজয় করতে এসেছি ভাই, ভরপুর অক্সিজেন নিতে এসেছি। দেখতে পাচ্ছ এই যে ঝাউ গাছ, এই যে ঝাউ গাছ, এই যে বাবা, এই যে আমি, এই যে ডুকডুক, সবাই আমরা এখানে বসে এখন এই প্রকৃতিটাকে এনজয় করছি। এখানে অনেকক্ষণ বসবো আমরা, 5-6 মিনিট না ভাই, প্রায় 30 মিনিট মতো আমরা এখানে বসবো, ভালো করে জায়গাটাকে ফিল করব, ভালো করে অক্সিজেন নেবো, ভালো করে ঠান্ডা হাওয়াগুলো নাক দিয়ে নেবো, একটু স্যুট করাবো শরীরকে, দেন আমরা অ্যাডভেঞ্চার করবো। ভাই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কার্সিয়ং। দার্জিলিং রয়েছে 33 কিলোমিটার। ও ভাই, আর বন্ধু তোমরা আমার সাইডে দেখতে পাচ্ছ টয় ট্রেনের ট্র্যাক চালু হয়ে গেছে। ওহো, আর ভাই সাহেব সেরকম ঠান্ডা লাগছে, আমি তো টি শার্ট পরে রয়েছি। আর দেখতে পাচ্ছ নিচে থেকে যেই ছোট ছোট বিল্ডিং দেখতে পাচ্ছিলাম না ভাই, তার কাছাকাছি আমরা চলে এসেছি। ওই গুটু ভাই, এ তো পাহাড়ি ডগ, তো আমাদের কলকাতার ডগের মতো দেখতে। ভাই ঠান্ডা লাগছে আমার, দেখো হাতের লোম দাঁড়িয়ে গেছে সব। এখানে ফিউল স্টেশন রয়েছে, তো আমরা কার্সিয়ং থেকে ফিউল আপটা করে নিই। तेल नहीं, तेल डालेंगे जब दूर दूर तक कोई फ्यूल स्टेशन नहीं मिलेगा तब तो डालना ही पड़ेगा। फुल कर दो। तो भाई अंकल को पसंद आ गया डुकडुक का चेरी कैन, ডুকডুকে ফুল করে নিলাম, আর ফিউল এসে 790 টাকার। তেল থাকতে থাকতেই ভরিয়ে নিলাম, কারণ সামনে ফিউল স্টেশন পাবো কি না তার ঠিক নেই। তো ভাই এখন আমরা রয়েছি কার্সিয়ং স্টেশনে। এই স্টেশনটা হচ্ছে টয় ট্রেনের। তো ভাই এখন 3টে বাজতে গেছে। দেখো আর বাড়ি থেকে আসার সময় না তোমাদের তো বলেছি যে আমার ওয়াচটা ছিঁড়ে গেছে, টাইমটা আমার ফোনে দেখতে হচ্ছে বারবার। তো এখন 3টে বাজতে গেছে, তো আমরা দাঁড়িয়ে পড়েছি, ডুকডুকে এখানে পার্কও করে দিয়েছি। তো এখন চলো আমরা চটপট কিছু খেয়ে আসি। তো ভাই আমরা ডুকডুককে বাইরে রেখে আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে, জাস্ট তোমরা সেটা চেক করো।
তো ভাই আমাদের আজকে লাঞ্চ চলে এসছে, আর দেখতে পাচ্ছ আজকেও নিয়েছি চিকেন থালি, আগের দিনও যেটা নিয়েছিলাম, বাট আজকের খাবারগুলো একটু অন্যরকম রয়েছে। খাবারের থেকে আমার পেছনে দেখতে পাচ্ছি ভিউটা, সেটা বাবা দেখতে পাচ্ছে আমার সামনে বসে, বাবা ওই সাইডে বসছে, আমি এই সাইডে বসছি। তোমাদের জন্য আমি জিনিসটা স্যাক্রিফাইস করছি, এত সুন্দর ভিউটা আমি যাতে ক্যামেরা এভাবে ধরি আর তোমরা পিছনটা ভালো করে দেখতে পাও। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা খাবার দাবারটা কমপ্লিট করে তারপর আমাদের যেতে হবে দার্জিলিং। এখনো 33 কিলোমিটার রয়েছে ভাই, আর পাহাড়ের রাস্তা 33 কিলোমিটার মানে বুঝতে পারছো প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। তো ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমি সোয়েটারটাও পরে নিয়েছি, কারণ ভাই আর কে ঠান্ডা সহ্য করবে। তো আমরা কোন রেস্টুরেন্ট থেকে গেছি তোমাদের সেটাও বলে দিই। এক্সপিরিয়েন্স বেঙ্গল থেকে আমরা আজকে লাঞ্চটা করলাম, আর এর সামনেই রয়েছে ভাই চার্চ। খাওয়ার পরে একটু হাঁটা দরকার, ডাক্তার বলে। তো চলো একটু সেই কথাগুলো মনে করে আমরা হেঁটে হেঁটে চার্চ থেকে একটু ঘুরে আসি। চলো, এখানে একবার মেঘ হচ্ছে আর একবার রোদ উঠছে। আর ভাই আমরা তো ভয় পেয়ে গেছিলাম যখন আমরা ড্রোন উড়াচ্ছিলাম, পুরো আকাশ কালো হয়ে গেছিল, দেখতে পাচ্ছ ওই সাইডটা কালো রয়েছে, এই সাইডে আবার রোদ। তো আমরা ভেবেছি ভাই বৃষ্টি নেমে গেছে, ড্রোন তো আমাদের গেছে আজকে, বাট এখানের লোক বলছে যে না বৃষ্টির টাইম তো চলে গেছে, এখন আর বৃষ্টি হবে না। বাট আমি ভেবেছি ভাই পাহাড় তো হয়তো সবসময় বৃষ্টি হয়। তো আমরা পিচের রাস্তা দিয়ে চার্চের রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনে চার্চ চকচক করছে। হিলের রাস্তায় পায়ে হেঁটে উঠতে কত কষ্ট, কিন্তু কষ্ট হলে কি হবে, এনজয় আছে। বাবার ভাই এখন ট্রেকিং করার ইচ্ছা হচ্ছে, তো আমরা এখন পুরো চার্চের গেটের সামনে চলে এসেছি। তো ভাই এখন আমি রয়েছি চার্চের সামনে, ভাই একদম একটা সাউন্ড নেই এখানে, একদম চুপচাপ, তেমন কেউই নেই এখানে। এই যে একটা বাচ্চা রয়েছে আর এখানে একজন রয়েছে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি আমাদের দার্জিলিং এর দিকে, আর লেট করবো না। এখানে ভাই এখনো 33 কিলোমিটার রয়েছে পাহাড়ের রাস্তায়। তো ভাই আমরা চার্চ থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের ডুকডুকের কাছে, একটা পাহাড়ও রয়েছে আমাদের সাইডে। যাবি যাবি, তুই তো এই হোটেলে থাকিস। ভাই ও এসে এসে আমাদের সাইডে এসে বসছে, খালি তোকে মিস করবো। তুই খুব সুন্দর রে। এখান থেকে গাড়ি ছাড়তে না ছাড়তেই দেখো কার সাথে দেখা হয়ে গেল, আর একটা ছোট্ট কুটু ভাই এখানে বসে রয়েছে। এটা কি দেশি কুটু ভাই নাকি বিদেশি কুটু ভাই? ভাই কুটু ভাইটা কি কিউট ছিল, ওর গলায় কত সুন্দর বেল্ট বাঁধা রয়েছে। ভাই সাব দেখতে পারছো রোডের দু সাইডে কত মোটা মোটা পাইন গাছ, আমরা পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে কত সুন্দর থাকার জন্য কটেজ বানানো রয়েছে। ভাই জাস্ট ইমাজিন করো রাতের বেলা তুমি এরকম একটা কটেজে রয়েছো, চারি সাইডে পাইন গাছে একদম ঘেরা। ভাই আজকে যদি আমাদের কোনো ডেস্টিনেশন না থাকতো তাহলে আমি এখানেই থেকে যেতাম। তো ভাই আমরা দাঁড়িয়ে বললাম আবার একটা টি ব্রেকের জন্য, কারণ ভাই আর হাত আমার হ্যান্ডেল ধরে রাখতে পারছে না, পুরো বরফের মতো জমে যাচ্ছে হাত। আর তখনই আমি ভাই বাবাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি হাত জমে যাচ্ছে? বাবা বলছে হাত তো জমে যাচ্ছে, খুব ঠান্ডাও লাগছে, প্লাস ঘুম পাচ্ছে। ভাই আমি আর গাড়ি চালাইনি, আমি সাইডে ক্যাফে থেকে দাঁড়িয়ে পড়েছি। আর ভাই চাই একটা জিনিস যেটা তোমার ঘুম পুরো একদম তছমছ করে দেবে। তো চলো ভাই এই ভিউ এর সাথে চাটাকে এনজয় করা যাক। তো ভাই আমরা এখান থেকে চা ফাঁকে আবার ফুল এনার্জির সাথে বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ তোমরা ইলেকট্রিসিটি চলে গেছে এখানে। মানে ভাই আমি সূর্যবাবুর কথা বলছি, আর তার কারণটা হচ্ছে ভাই আজকে আমরা অনেক জায়গায় দাঁড়াচ্ছি, আর আমাদের সাথে যে বন্ধু দুটো ছিল না তারা তো দার্জিলিং ভাই পৌঁছে গেছে। কারণ আমরা যখন চা খাচ্ছিলাম তো তখন ওরা আমাকে কল করেছিল আর বললো যে ওরা পৌঁছে গেছে অনেক আগে। ভাই চারি সাইডে অন্ধকার, আমি জানি না তোমরা দেখতে পারছো কিনা, আমাদের রোডের দু সাইডে প্রচুর পাইন গাছ। আর ক্যাফের ওখান থেকে একজন আমাকে বলেছে যে দার্জিলিং যাওয়ার আগে নাকি প্রচুর বড় একটা নাকি পাইন বন পড়বে, আর আমরা মনে হয় সেখানে এখন রয়েছে। আরো বলেছে যে ওই রাস্তায় একটু সাবধানে গাড়ি চালিও, কারণ ভাই রোডের দু সাইডে নাকি ব্ল্যাক আইস রয়েছে। তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং এ। আই লাভ DHR। আর ভাই এখন আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি। ফাইনালি ঘুরতে ঘুরতে একটা ভালো হোটেল পেয়ে গেছি, তো রুমও নিয়ে নিয়েছি আমরা। তো এখন ভাই ডুকডুকের থেকে সব লাগেজ আমাদের উঁচু উঁচু করে তারপর রুমে নিয়ে যেতে হবে। ভাই এক একটা বক্সের যা ওয়েট না, আমি যদি প্রতিদিন এটা খুলে নামাই আবার যদি উঠাই, আমার আর জিম জয়েন করতে হবে না ভাই।
তো ভাই আমরা চলে এসেছি রুমে আর আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি এখানে। আর ভাই সাহেব রুমটা এত সুন্দর দেখতে পাচ্ছ ভাই, পুরো একদম উড দিয়ে তৈরি করা রয়েছে। ভাই বাবা এসে তো একদম ঢুকে পড়েছে লেপের ভিতরে। কেমন ঠান্ডা? ঠান্ডা, কোট জ্যাকেট সব সমেত আমি লেপের মধ্যে। ভাই সাহেব আমাদের রুমটা এবার তোমাদেরকে দেখাই। ভাই এখানে খুব সুন্দর একটা বড় মিরর রয়েছে, টিভি রয়েছে, আলাদা টেবিল দিয়েছে ল্যাপটপ রাখার জন্য। এই সাইডে কত সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে ফোন রয়েছে, দু সাইডে ল্যাম্প রয়েছে, উপরে লাইট রয়েছে, কত সুন্দর একটা সফট বেড রয়েছে। আর একটা জিনিস ভাই যেটা তোমরা এখন ঠিকঠাক দেখতে পারবে না, এই যে উইন্ডো কভার রয়েছে ভাই, সকালবেলা এটা নাকি খুললে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। আর কি চাই। এনিওয়েজ ভাই আজকের ব্লগ আর আমি বড় করছি না। আজকে ভাই অনেক রাইড হয়ে গেছে, অনেক রাইড হয়ে গেছে। এখন আমরা ভাই ডিনার করে দেবো, একটা সোজাসুজি ঘুম। তো সোজাসুজি তোমাদের সাথে দেখা হবে কাল সকালে। কালকের দিন ভাই আমরা দার্জিলিং পুরো ঘুরে কমপ্লিট করব, তারপরেই আসবে বড়। তো ভাই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই 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 আমাকে কমেন্টে জানিও। আর ভরে ভরে প্লিজ লাইক করো, আর যারা নতুন দেখছো তারা 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 সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইব করো বন্ধু, একটা সাবস্ক্রাইব করলে ভাই অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আর কি বলবো, একটু সাপোর্টের দরকার তোমার ভাইয়ের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকাল সকাল। টিল দেন বাই।